কেন আমরা বিদেশ থেকে আদা নিয়ে আসবো? আমাদের যখন বাংলাদেশে এত সুন্দর আদা হচ্ছে। আগামী দিনে আপনার কতগুলো বস্তা করে? 5000 বস্তা করে নিয়ে যাচ্ছে আমার। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা সদর উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে। এই গ্রামের একজন নারী উদ্যোক্তা আছে, উচ্চ মূল্যের কৃষিকাজ করে থাকেন। এবার আমরা তার দেখব উনি ওনার বাড়িতে অপরিত্যক্ত জায়গায় বস্তায় আদা চাষ করেছে। আমরা এই অপরিত্যক্ত জায়গায় কিভাবে আদা চাষ করা যায় এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও তৈরি করব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন। চলুন তাহলে আমরা এই নারী উদ্যোক্তা কিভাবে তার বাড়িতে অপরিত্যক্ত জায়গায় আদা চাষ করেছে এই বিষয় নিয়ে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। এর আগে তো আপনার খুব চমৎকার আমরা কৃষি কাজ দেখেছি। এবার কিন্তু আপনার বাড়িতে বলতে গেলে 1 ফিট জায়গাও আপনি ফেলে রাখেননি, এই যে বস্তায় আদা চাষ করছেন। আমি আল্লাহর রহমতে 3 বছর কৃষির সঙ্গে আজকে জড়িত। হ্যাঁ, আমি সব সময় সব আবাদের সঙ্গে জড়িত, যেমন শীত সিজনে ফুলকপি, আচ্ছা, সিম, বেগুন, টমেটো, আচ্ছা, তারপরে গরমের সময় ঢেঁড়স, এই ধরনের সবজি চাষ করে থাকি। তা আমার আসলে বাড়ির পাশ দিয়ে আগিনা বাড়াগে অনেক জায়গা পড়ে থাকে। তখন আমি একটা মনস্তব করলাম যে এইভাবে তো জায়গা ফেলে রাখা উচিত না, তাহলে কি করা যায়। তখন আমি কৃষি ইয়ে থেকে পরামর্শ নিয়ে ওনাদের পরামর্শ মতো আমি আদা চাষ করলাম। এই বস্তাতে আমি 1400 বস্তা আদা লাগাইছি। আমার 1 ইঞ্চি জায়গাও আর ফাঁকা রাখি নাই। আমার ইনশাআল্লাহ সমস্ত জায়গা এখন কাজের সঙ্গে নিয়োজিত হয়েছে। আর ইনশাআল্লাহ আদার ফলন খুবই ভালো, আশা রাখা যায় যে আমি এখান থেকে ভালো কিছু পাবো। আপনি তো কৃষি কাজ করেন হচ্ছে আপনার জমিতে। এই যে আমরা আপনার জমিগুলো দেখছি, এই জমিতে কৃষি কাজ করেন। আপনার কেন মনে হলো যে আপনার বাড়ির চারপাশে গাছের নিচে যে অপরিত্যক্ত একটু করে জায়গা আছে সেখানে আপনি কেন বস্তায় আদা চাষ করবেন? জায়গা তো ফেলে রাখা উচিত না, যেহেতু আমার এই জায়গাটা কোনো কাজে লাগাতে পারতেছি না, যেহেতু আমি সবজির আওতায় এই জায়গাটা আমি আনতে পারতেছি না, যেহেতু জায়গাটা আমার পড়ে থাকতেছে, সেখানে যদি আমি বস্তায় আদা চাষ করে দ্বিগুণ লাভবান হই তাহলে আমি আর্থিকভাবে অবশ্যই অনেক স্বাবলম্বী হব। এই জন্য আমার এটা পরিকল্পনা যে আমি বস্তায় আদা চাষ করব, এবং প্রথমবার করে ইনশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আশা রাখা যায় যে অনেক ভালো ফলাফল পাবো। আসলে দেখেন, আপনি মনোনিবেশ করেছেন কৃষি কাজে, আপনি কৃষি ভালো বোঝেন, এই জন্য আপনার মাথায় কিন্তু আইডিয়াটা আসছে যে আমার বাড়িতে যেটুকু জায়গা আছে আমি কেন ফেলে রাখবো, সেখানে তো আমি হাল চাষ করতে পারতেছি না, কিন্তু বস্তা কিন্তু আপনি আমি কিন্তু রেখে দিতে পারতেছি। তো সেক্ষেত্রে যেটা করা যাবে সেক্ষেত্রে আপনি বেছে নিয়েছেন যে বস্তা আদাটা। আচ্ছা, এবার বলেন তো যে এই আদাটা আপনি কতদিন আগে রোপণ করছেন, এখন কি অবস্থা এটার? এখন হচ্ছে 7 মাস মনে হয় লাগানো। আচ্ছা, আর কতদিন পর আপনি এটা হারভেস্ট করতে পারবেন? আর 1-1.5 মাসের মধ্যে ইনশাআল্লাহ এটা হারভেস্টের সময় হয়ে যাবে। এখন যদি উঠানো যায় এখনো উঠান যাবে, কিন্তু আমি এটা পরিপূর্ণ হওয়ার জন্য মানে ভালো মানের একটা বীজ হিসাবে তৈরি করার জন্য আমি এটা রাখি দিছি, এবং আমি সেইভাবে ট্রিটমেন্ট নিচ্ছি এটার। মানে আমাকে হচ্ছে কৃষি অধিদপ্তর থেকে ওনারাও বলছে যে আপনি যেভাবে বীজ রাখা যায় আমরা আপনাকে ওইভাবে ট্রিটমেন্টের কথা বলতেছি, আপনি ওইভাবে করেন, আপনার আদাটা বীজ রাখা যাবে। আপনার আদার গাছ অনেক সুন্দর সুস্থ, সেই জন্য আমি এটা চেষ্টা করে আর 1-1.5 মাস টাইম নেব এখানে নেওয়ার পরে। আপনি তাহলে এই আদাটা খাওয়ার আদা হিসেবে বিক্রি করবেন না, আপনি এটা বীজ আদা করবেন। এবং আপনার এখানে কি রকম ট্রিটমেন্ট দিতে হবে বা কি ধরনের কি করতে হবে, সার্বিক কি কৃষি অফিস আপনাকে সহযোগিতা করে? অবশ্যই, সব সময় তারা আসতেছে, বড় বড় স্যাররা আসতেছে, দেখতেছে, ওনারাই বলতেছে যে আপনার এই আদাটা অনেক সুস্থ হয়েছে, এমনকি সুন্দর হয়েছে গাছ, এটা আপনার বীজ আদা রাখা যাবে, আপনি এইভাবে ট্রিটমেন্ট নেন, এটা করেন ওইটা করেন। আর ওনারা যেভাবে বলতেছে আমি ওইভাবেই করতেছি আর করার চেষ্টাও করতেছি। ইনশাআল্লাহ মনে হয় ভালোভাবে ভালো একটা ফলাফল পাবো। তা যাদের আমি সবাইকে একটা কথা বলবো যে বাড়িতে বসে না থেকে, কর্ম আমাকে সরকার দিবে সেই আশায় বসে না থেকে আপনি নিজে কিছু করেন। আপনি যখন নিজে কিছু করবেন আপনার দেখে আর 10টা নারী কাজ করার সাহস পাবে। আর আমরা মেয়ে মানুষ দেখে কাজ করব না এরকম কিছু না, আসলে নিজেরটা নিজের জন্য। আমাকে তো আর কেউ বলবে না যে আমি অন্যের কাজ করতেছি, আমি নিজের কাজ করতেছি। তার জন্য আপনি যে যার যেটুকু জায়গা আছে সবাই সবার জায়গাটা কাজে লাগাইয়া সবারই অন্তত নিজের জন্য হলেও, খাওয়ার জন্য হলেও 100-150 বস্তা করে দেখা উচিত, যদি বড় সরে সে নাও পারে। আচ্ছা, আপনি তো কৃষি কাজের পাশাপাশি আপনার বাড়িটাকে কাজে লাগাচ্ছেন। তো আমার বাড়িতে দেখা যায় যে 50টা বা 100টা বস্তা রোপণ করার জন্য অল্প একটু জায়গা আছে,
সেক্ষেত্রে আমি কি রোপণ করতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনার বাড়িতে 50টা বস্তা যদি আপনি রোপণ করেন, ইনশাআল্লাহ দেখা যাবে যে বছর শেষে আপনার যেটা খাওয়ার চাহিদা ওটা মিটিয়েও দেখা যাবে যে আপনার কিছুটা হলেও আপনি বাজারজাত করতে পারবেন। যে এই যে আপনার 100 বস্তাতে খরচ গেল ইনভেস্ট, ওটা আপনি উঠাইতে পারেন, নিজের খাওয়ার জন্য ব্যবস্থা করতে পারবেন। সবসময় বড় সরেই যে চিন্তা করতে হবে এমন কিছু না, আপনার যতটুকু আছে, যতটুকু জায়গা আছে ওটুকু আপনি ফেলায় রাখার দরকার কি, আপনি ওটাকে কাজে লাগান। আমার দেখে আমার এলাকার সবাই উদ্বুদ্ধ, আমার এলাকার সবাই বলতেছে এটা তো আসলে ভালো জিনিস, এটা এইভাবে আমাদের জায়গাগুলো ফেলে না রাখে আমরাও করব। অনেকেই করার মনস্তব করতেছে তারা। আচ্ছা, তা আমি চাই যে কেন আমরা বিদেশ থেকে আদা নিয়ে আসবো, আমাদের যখন বাংলাদেশে এত সুন্দর আদা হচ্ছে, তাহলে আমরা নিজেরাই করব। যে এক একটা বস্তায় কত গ্রাম আদা দিতে হয়? 50 গ্রাম আদা দিতে হয়। আচ্ছা, মাটিটা কিভাবে রেডি করতে হয়, কি কি দিয়ে? আপনি মাটি ধরেন 2টা রাখ দিলে গোবর সার 1টা রাখ লাগবে, মানে গোবরটা হচ্ছে মাস্কটা লাগবেই, রাসায়নিক সার হালকা পরিমাণ কিছু দিয়ে, ছাই, গোবর সার এগুলা মিক্সড করে একসঙ্গে মিক্সড করে কীটনাশক দেওয়ার পরে একটু ঢাকি রাখলেন, মাটিটা ঢাকে রাখার পরে তখন বস্তা রেডি করে, রেডি হওয়ার পরে 3-4 দিন পরে বস্তার মধ্যে কুন্দুতা লাগাইলে মানে ভালো হবে। সেটা তো অবশ্যই বীজ আদাটা দিতে হবে, বীজ আদাটাই দিতে হবে এবং ভালো মানের বীজ আদা দিতে হবে। আবার বাজার থেকে কিনে এনে আদা লাগাই দিয়েন না, তা তো হচ্ছে এইভাবে রেডি করা হয় না। আর আমাদেরটা তো হচ্ছে প্রসেসিং ভাবে রেডি করা হবে, ওটার জন্য যেটা লাগে ওটা তো আর বাজারে করা হবে না, ওটা তো বাজারেরটা বাজারের মতোই। আচ্ছা, এখন বীজ আদা অবশ্যই ভালো মানেরটাই লাগাইতে হবে, ভালো বীজের ভালো ফসল, এটা সবাই জানি। জি। আর অবশ্যই আদার ক্ষেত্রেও তাই করতে হবে, আপনি আদার ক্ষেত্রে বীজটা ভালো অবশ্যই নিতে হবে, দেখে শুনে বুঝেই নিতে হবে। এটা হচ্ছে বাড়ি 1 আমার এটা, আর আমার এটা হচ্ছে কৃষি গবেষণা অফিস থেকে নেওয়া, বগুড়া ইনস্টিটিউট থেকে। আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। জি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা মোট কত দিনের এই আদা বস্তায়? মোট হচ্ছে 7 মাস 8-9 মাসের মতো লাগে যায় আর রাখতে হবে আর কি। আচ্ছা, এক একটা বস্তায় আপনার খুব সুন্দর কিন্তু ডাল হয়েছে দেখলাম, যেটা একদম 45টা পর্যন্ত গাছ বের হয়ে গেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আশা করতেছেন, এক একটা গাছে কি পরিমাণ আদা হবে? আমার আশা তো 1-1.5 কেজি আদা হয় লাগে, 1-1.5 কেজি আদা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটাতে আপনি বস্তায় রাখছেন, সেক্ষেত্রে কোনো সেচ বা স্প্রে এরকম কিছু করতে হয়েছে? স্প্রে লাগছে, স্প্রে হচ্ছে 10 দিন 15 দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করা লাগে। আচ্ছা, সেচের বিষয়টা লাগে না তেমন, আর মানে অতিরিক্ত যদি খরা হয় তখন একটু দেখা যায় যে লাগতে পারে। সেটা হচ্ছে পর্যায়ক্রমে মাটির উপরে বিশ্বাস করে, যেহেতু আমরা যারা আবাদ করি তারা সবাই জানি যে আলো, বাতাস, পানি তিনটাই সবজির জন্য কিংবা যে কোনো জিনিসের জন্য প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি যখন নিজে আবাদ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ওটা আসলে কি চাচ্ছে, কি লাগবে। এখন আমি বস্তায় আদা চাষ করলাম, আমি কিছু জানি না, সেক্ষেত্রে আপনি কি আমাকে পরামর্শ দেবেন? অবশ্যই দেব ইনশাআল্লাহ। ফোন করলে ফোন ধরবেন? হ্যাঁ, কখন কোন সার দিতে হবে, কোন স্প্রে করতে হবে, সেচ দিতে হবে, সব বিষয়ে পরামর্শ দেবেন। সমস্যা হলেও যদি যে আপা আমার এই জিনিসটা একটু সমস্যা দেখা যাচ্ছে, এই গাছটা লাল হয়েছে, আপনি আমাকে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনাকে জানানোর চেষ্টা করব। কৃষকের মতো বড় গবেষক আর কেউ হতে পারে না, কারণ আমি এটা বাস্তব অভিজ্ঞতা। আচ্ছা, আপনি তো এবার 1400 বস্তায় আদা চাষ করছেন, আগামী দিনে আপনার কতগুলো বস্তা করে? 5000 বস্তা করে নিয়ত আছে আমার। তো ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আজকে গাইবান্ধা সদর উপজেলার একজন উচ্চশিক্ষিত নারী উদ্যোক্তা, উনি কৃষি কাজের পাশাপাশি উনি এবার খুবই চমৎকার বস্তায় আদা চাষ করেছে, আমরা এটা দেখলাম। তো এই ছিল একজন নারী উদ্যোক্তার বাড়ির অপরিত্যক্ত জায়গায় বস্তা আদা চাষের বিস্তারিত তথ্য। আল্লাহ হাফেজ।